কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু আমি অন্যরকম ভিডিও নিয়ে ভিডিও শেয়ার করছি। তো কাল তো জন্মাষ্টমী তোমরা প্রত্যেকেই জানো। আর আমাদের অনেকেরই বাড়িতে গোপাল আছে, রাধা গোবিন্দ আছেন। তো আমার বাড়িতে রাধা গোবিন্দ আছে, তাই তাদেরই একটু অঙ্গরাগ করতে বসেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তিনটে ওই ফেব্রিক কালার আমি নিই, লাল, কালো, সাদা, এই তিনটে দিয়ে কাজ হয়ে যায়। তো দেখো, প্রথমে চোখের এই সাদাগুলো না আমি কিছুক্ষণ আগে করে রেখেছিলাম, কারণ ওটা না শুকালে চোখটা আঁকতে খুব অসুবিধা হয়। তখন ওই দুটো কালার আর কি, চোখের সাদা আর কালো দুটো কালার না একসাথে মিশে যায়, তখন খুব অসুবিধা হয়। তো কিছুক্ষণ আগে ওই সাদাটা করে রেখেছিলাম, তারপরে আমি চোখটাকে এঁকে নিচ্ছি। তবে চোখটা আঁকা কিন্তু ভীষণ কঠিন, আর আমার ভীষণ হাত কাঁপে। খুব ভালো তো আমি পারি না, তবে যেটুকু পারি নিজেই চেষ্টা করি। দোকান নিয়ে গিয়ে আমি আর আঁকি আনি না। আর দেখো, মোছার জন্য আমি এরকম নেল পলিশ রিমুভারের যে পাতাগুলো পাওয়া যায় ওইটা নিয়েছি। খুব ভালো মোছা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কারণ মাঝে মাঝে 2-1 বার তো মুছতেই হয় না, এক চান্সে তো হয় না। তবে চোখটা চেষ্টা করি এক চান্সে করার, কারণ চোখটা যদি বারবার মুছতে হয় না, ওই কালো রঙটা চারিদিকে স্প্রেড হয়ে যায়, খুব বাজে লাগে। তো এবার রাধারানীর চোখটা আমি এঁকে নিচ্ছি। দুজনের চোখের ওই সাদা অংশটা আর কি আগে আমি করে রেখেছিলাম। তারপরে চোখটা এঁকে নিচ্ছি। যে বছর প্রথম এসেছিলেন ওনারা, সে বছর তো খুব সুন্দরভাবে আঁকা ছিল। আর তার পরের বছর থেকে আমি এরকম একটু চেষ্টা করি আঁকার, কারণ সারা বছর যেহেতু তোমার স্নান করানো হয়, মোছানো হয়, তো একটু একটু করে সব না উঠেই যায়। এই জন্মাষ্টমীর সময় চেষ্টা করি সেটা করার। এবারে গোবিন্দের তিলকটা আমি এঁকে নিলাম। তো যতগুলো লালের কাজ আছে, আমি প্রথমে লাল, যেহেতু তুলিটা লাল রং নিয়েছি, তো প্রথমে লালটা দিয়ে পুরোটা কভার করে নেবো, তারপরে আবার সাদাটা নেবো। কারণ ওই বারবার তাহলে কি হয়, তুলিটা ধুতে হয় না, জলটা চেঞ্জ করতে হয় না। এবারে দেখো, সাদাটা দিয়ে করে দিচ্ছি। খুব ভালো আমি পারি না, খুব সিম্পলি করি। একটু করে গালেও দিয়ে দিলাম ছোঁয়া। এবার গলায় দিয়ে দিলাম, একটু হাতে দিয়ে দেবো। যদিও গলার মালা, চুড়ি সবই পরবেন ওনারা, সাজুগুজু হবে, তবে অঙ্গরাগ যেহেতু, সেহেতু প্রত্যেকটা অঙ্গেই একটুখানি করে একটু সাজানো দরকার। এবার 2 বাহুতে একটু তিলক দিয়ে দিলাম। এবারে রাধারানীকেও সেম একইভাবে সাজিয়ে নেব। তোমরা অনেকেই নিশ্চয়ই এই কাজটা করো, প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে। এখন তো ম্যাক্সিমাম মানুষের বাড়িতে গোপাল আছে, আর জন্মাষ্টমী পুজোটাও ম্যাক্সিমাম বাড়িতেই হয়। ঠাকুরকে তো একদম বিবস্ত্র করে করা যায় না, তাই একটু বস্ত্র পরিয়েই করছি। রাধারানী এটা গলার এটা করতে একটু অসুবিধা, ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যাবে। আর মাকেও হাতে, গলায়, সব জায়গায় দিয়ে দিলাম, পরে পায়েও করবো। ভালো লাগে একটু করতে, কাটে তো এটা একটা বিশাল কাজ। যাই হোক, এবার দেখো চোখের এগুলো সব শুকিয়ে গেছে। এইবার আমি চোখের মাঝখানের মিডিল পার্টটা দেবো। তো মিডিল মনিটা করার জন্য আমি এরকম ইয়ারবাডসগুলো নিয়েছি। ইয়ারবাডস দিয়ে কী হয়, একদম প্রমিনেন্ট হয় গোলটা, একটুখানি ফেব্রিক একদম টিপ অফ ইয়েটার মতো নিয়ে একদম প্রমিনেন্ট গোলটা হবে। তবে আমার চোখটা একটু ধাঁধিয়ে যাচ্ছে, যতই হোক একটু তো ভয় লাগে, কারণ এটা ভীষণ কঠিন কাজ। চোখের মনিটা যদি ঠিক করে না দেওয়া হয়, তাহলে এর মধ্যে প্রাণটাই মনে হয় আসবে না, একদম পুরোপুরি নষ্ট। তো এটা করতে একটু তো হাতটা কাঁপে, একটু ভয়ও লাগে। আমি আগেই ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম, যাতে এটা আমি ঠিক করে করতে পারি। তো দেখো, কিন্তু গোলটা খুব সুন্দর হয়, এটা দিয়ে খুব সুন্দরভাবে গোল হয়।
তোমরা জানাবে এটা ঠিকঠাক হলো কি না, আমি জানি না ঠিক হয়েছে কি না। অত ভালো তো আমি পারি না, আমি বারবারই বলছি অত ভালো আমি পারি না, তবে চেষ্টা করি যাতে ভালো হয়, সুন্দর লাগে। দেখো হয়ে গেল ফাইনাল লুকটা, একটু দেখো তোমরা কিরকম লাগছে, জানি না তোমরা লাইটে কতটা বুঝতে পারছো। আমি এখানে লাইটটা একটু অফ করে দিয়েছি কারণ আমার চোখের ভীষণ ইয়ে লাগছে, একটা লাইট অফ করে দিয়েছিলাম। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কেমন লাগছে, অবশ্যই জানাবে। তো এখানেই শেষ নয়, এবারে দেখো এবছর আমার কাছে এসেছে একটা সুন্দর মিষ্টি গোপাল। এত মিষ্টি ফটোটা, এটাকে আমি আর কি সাজাবো, কিন্তু এত সুন্দর। আর ওনাকে একটু না সাজালেও আবার রাগ হবে, তাই এখানেও আমি একটুখানি সাজিয়ে নিলাম, অল্প চন্দন একটু লাল সাদা প্রদীপ দিয়ে সাজিয়ে নিলাম। সাজাবার পরে যেন ফটোটা আরো সুন্দর লাগছে। তো এটা আমার একজন গিফট করেছে, ফটোটা এত মিষ্টি না, আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি ফটোটা। তো ওনাকেও একটু সাজিয়ে নিলাম, কালকে উনিও রাধা গোবিন্দের সাথে আসবে। তো অনেক বড় একটা কাজ হয়ে গেল, বিশাল চাপে ছিলাম। যতক্ষণ এই কাজ হয় ততক্ষণ মাথা। দাঁড়া তোমাদের একটু ফাইনাল লুকটা দেখাই। তো এটা কৃষ্ণ, আমি জানি কত তোমরা কি বুঝতে পারছো। আর হচ্ছে রাধা, যারা আমার কাছে আমার বরের দ্বারাই আমার কাছে এসেছে যখন, তাহলে তাদের তো একটু জন্মদিন করতেই হয়। আর এই বছর বললাম যে এরকম মিষ্টি একটা গোপাল সোনা এসেছে আমার কাছে, ভীষণ ভালো হয়েছিল, এটা খুব মিষ্টি। এটাও মা একজন দিয়েছে, মিষ্টি গোপালের ফলটা দিয়ে শেষ করি। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে ভালো করে জন্মাষ্টমী পালন করো, আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ।